আরে মা, তুই এখানে আমার এই অফিসে? হ্যাঁ বাবা, আমার তো এই অফিসে জয়েনিং হয়েছে, তাও অনেক বড় পোস্টে। তাই? আমার এই অফিসে কি এত বড় পোস্টে তোর চাকরি হয়েছে মা? আমার খুব আনন্দ লাগছে মা। থাক মা, তুই এত বড় পোস্টে চাকরি করস, তুই এখন আমাকে সালাম করলে মানুষ দেখলে তোর খারাপ বলবে। বাবা, তুমি এটা কি বলতেছো? তুমি হচ্ছে আমার বাবা, আর আশেপাশে কেউ দেখলে আমার তো কোনো প্রবলেম নাই, তাহলে তুমি কেন এটা বলতেছো? আর মান সম্মান কেন যাবে আমার? আরে মা, তুই বুঝতে পারছিস না, আমি তো এখানে সামান্য দারোয়ানের চাকরি করি, তোর এত বড় একটা পোস্টে চাকরি হয়েছে, মানুষ শুনলে হাসাহাসি করবে। বাবা শোনো, কে কি বলবে এটা আমার কোনো সমস্যা নেই। বাবা, আমার না হাতে সময় নেই, আমাকে যেতে হবে। শোনো, আমরা কিন্তু দুপুরে একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? শোন, লাঞ্চ আমি নিয়ে এসছি বাসার থেকে, এখানে বড় বড় অফিসারদের জন্য অফিসেই লাঞ্চ আসে, তুই ওইটি খেয়ে নিস, আমি খাওয়া আনছি, তোর এটা চিন্তা করতে হবে না। বাবা, তোমাকে বলছি তুমি আমার সাথে লাঞ্চ করবে, তার মানে আমার সাথে করবে, বেশি কথা বলবে না। আমি যাচ্ছি। ওয়েলকাম তানহা শ্রাবণী, বসুন বসুন। আজকে থেকে তো আপনি এই অফিসের নতুন ম্যাডাম। এক্সট্রিমলি সরি, আসলে আমার একটু লেট হয়ে গেল। আসলে আমি চেয়েছিলাম সব কিছু নিজেই আপনাকে বুঝিয়ে দিব, কিন্তু আমার হাতেও এখন বেশি সময় নেই। আমি শফিকে বলে রেখেছি, ও আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। ওকে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ওকে। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি কোথায় যাবেন? এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমি কে, আমি কেন আসছি? দেখেন, আমি এই কোম্পানির দারোয়ান, বিনা অনুমতিতে এখানে প্রবেশ নিষেধ। কি? তোর এত বড় সাহস, তুই আমাকে নিষেধ করিস ভিতরে আসতে? তুই জানিস আমি কে? দেখুন, আপনি যেই হন না কেন, আমার দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। আপনি একজন পারমিশন নিয়ে আসেন। আমাকে পারমিশন নিতে হবে, তাই না? দাঁড়া, এক্ষুনি পারমিশনটা নিয়ে আসছি। কি পাইছিস তো এবার পারমিশন? যতই শোনেন, যতই আপনি মারেন কাটেন, আমি বিনা অনুমতিতে আপনাকে যেতে দিতে পারবো না। কি ব্যাপার, বাহিরে কে চিল্লাচিল্লি করছে? তুই আমাকে ভিতরে যেতে দিবি না? বুঝতে পারছি, তোদের মতো ছোট লোকদের না সামান্য থাপ্পড়ে কিছুই হবে না। তোকে এখন আমি জুতা দিয়ে পিটাবো। লতা, তুই তুই এখানে? আর তুই জানিস কার সাথে খারাপ ব্যবহার করছিলিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি কার সাথে খারাপ ব্যবহার করছি। আরে তুই জানিস, ও সামান্য একটা দারোয়ান হয়ে আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, ও আমাকে বাধা দিচ্ছিল। ওকে তো শুধু সামান্য একটা থাপ্পড় দিয়েছি, আর এখন তো তুই না আসলে আমি ওকে জুতা দিয়ে পিটাতাম। চুপ! আর একটাও কথা বলবি না তুই। তুই আমার বান্ধবী, আর তুই কি না আমার বাবার গায়ে জুতা দিয়ে মারতে চাচ্ছিলি? এই, তুই জানিস তুই কি করতেছিলি? হ্যাঁ? আর শোন, আমার বাবা ঠিক আছে, তুই তো একজন মুরব্বী, তাই না? তুই জানিস না বয়স্ক মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? এতটুকু শিক্ষা কি তোর নেই, নাকি তুই সব কিছু ভুলে গিয়েছিস? এই সামান্য একটা দারোয়ান তোর বাবা? সি 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 তানহা। এই, তুই ছিছি কেন বলছিস? খুব খারাপ লাগছে কথাটা শুনে। হ্যাঁ, উনি আমার বাবা, আর আমি আমার বাবাকে নিয়ে গর্ব করি, কারণ আমার বাবা দারোয়ান হয়েও না আমাকে এত বড় একজন অফিসার বানাতে পারছে, আমাকে ঠিক মতো লেখাপড়া করাতে পারছে। কিন্তু তুই তুই কি করলি? তুই এত শিক্ষা থাকা অবস্থায়ও তুই যে কাজটা করেছিস না, তুই তো একটা অশিক্ষিত মানুষের মতো কাজ করেছিস। তানহা, আমি যদি আগে জানতাম যে সামান্য একটা দারোয়ান তোর বাবা, তাহলে আমি কোনোদিনই তোর সাথে বন্ধুত্ব করতাম না। আরে তুই আমার সাথে কি বন্ধুত্ব রাখবি না? আমি তো তোর সাথে বন্ধুত্ব রাখবো না। যে মানুষকে সম্মান করতে চায় না, ওই রকম মানুষের সাথে আমি বন্ধুত্ব রাখতে চাই না। শোন, আমি ভেবেছিলাম যে তুই অন্ততপক্ষে মানুষকে সম্মান করতে জানিস, কিন্তু না, আমার ভাবনাটা একদমই ভুল ছিল। তুই তো মানুষকে সম্মান করতে জানিস না, আর তুই কি বললি বন্ধুত্ব রাখবি না? আজকের পর থেকে তোর সাথে আমি বন্ধুত্ব রাখবো না। তুই আমার অফিস থেকে বের হয়ে যা। যা বলছি। হ্যাঁ যাচ্ছি। তোর মতো একটা সামান্য দারোয়ানের মেয়ের সাথে আমিও বন্ধুত্ব রাখতে চাই না। বাই। থাক না, না হলে একটা থাপ্পড়ে দিছে না বুঝে, এমন চোর থাপ্পড় মারে, এই দারোয়ানগিরি করতে গিয়ে অনেকের হাতেই খেতে হয়েছে। বাবা,
একটা মেয়ের সামনে যদি তার বাবার গায়ে কেউ হাত তোলে কোনো মেয়ে সেটা মেনে নিতে পারবে না, আর আমি তো পারবোই না। শোনো বাবা, আজকের পর থেকে তুমি আর এই দাঁড়ানোর চাকরি করবে না, আমি নিজে চাকরি করে তোমাকে খাবো, বুঝতে পারছো? যাও তুমি বাড়িতে যাও, আমি এখানে কাজ শেষ করে তারপর বাড়িতে যাচ্ছি। যাও।